সবাই আরেকবার বলবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা ভাই ভাই বলবেন, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু। মাননীয় আজকের কার্যক্রমের সভাপতি, উপস্থিত মিঠুনদা, অন্যান্য অধিকারীগণ, দুই দিদি, উপস্থিত মাতৃশক্তি, সাক্ষাৎ মা দুর্গার আরাধ্যা শক্তি মা বোনেরা, সুধী নাগরিকজন, আজকের এই হিন্দু সম্মেলন এবং গীতা পাঠ একটু আগে আর প্রভুজি বলছিলেন যে গীতার অর্থ কি। এখানে যাদের বাড়িতে গীতা আছে একবার হাত তুলুন। আমার বাড়িতে গীতা আছে, হাত তুলেন। বাহ, খুব ভালো কথা, হাত নামান। গীতা পাঠ করেন প্রতিদিন, হাত তুলুন। হ্যাঁ, এটাতে হাত কমে গেল। হ্যাঁ, ওটা লাল সালু দিয়ে, লাল কাপড় দিয়ে প্যাকেট করে ঠাকুরের ঘরে রাখার জন্য নয়, ওটাকে পাঠ করতে হবে এবং ওটার মর্ম বুঝতে হবে। ওই জন্য গীতা আছে, গীতা ঠাকুরের কাছে রাখার জন্য নয়। তো ওই জন্য গীতা পড়ে ওর অর্থ বুঝতে হবে। একটু আগে প্রভুজি বলছিলেন যে গীতার প্রথম শ্লোক যে বলেছে সেটা ধৃতরাষ্ট্র বলেছে। আর কোথায় বলেছে? তল্লিগুড়ির মাঠে বলেছিল কি? তল্লিগুড়ির মাঠে বলেনি, কোথায় বলেছে? ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র, কিন্তু ওটাকে ধর্মক্ষেত্র বলা হয়েছে। কেন? একটু আগে একটা বোন এখানে গান করছিলেন, ধর্মপথে থাকতে হবে, ধর্ম অনুসারে আচরণ করতে হবে, এরকম একটা গান গেয়ে গেছেন। তো এই জন্য গীতার প্রথম শ্লোক বলেছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবা। যুদ্ধের ইচ্ছা নিয়ে দুইটা পক্ষ একত্রিত হয়েছিল, কৌরব পক্ষ, পাণ্ডব পক্ষ। আর ওখানে ধর্মযুদ্ধ হবে, এই জন্য ওটার নাম ধর্মক্ষেত্র বলা হয়েছে। ধৃতরাষ্ট্র বলছে যে এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি হচ্ছে সঞ্জয়, ওটা আমাকে বর্ণনা করো। ওই শ্লোকের মধ্যেই আছে, কি মা করবো তো সঞ্জয়, হে সঞ্জয় এখানে আমার ছেলেরা মানে কৌরব পক্ষ এবং পাণ্ডুর ছেলেরা পাণ্ডব পক্ষ, তারা কি করছে এখন, তার বর্ণনা আমাকে করো। মাঝখানে আর 698টা শ্লোক হয়েছে, 18টা অধ্যায়ে, এরকম মোট 700 শ্লোকের মধ্যে 698 শ্লোক। শেষের শ্লোকের খুব ব্যাখ্যা করেছেন উনি। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে যোগেশ্বর কৃষ্ণ থাকবে, যত্র ধনুর্ধর পার্থ, যেখানে ধনুর্ধারী পার্থ থাকবে মানে অর্জুন থাকবে, তত্র শ্রী বিজয়ের ভূতি, মানে সেখানে বিজয় নিশ্চিত আছে, তাকে কেউ আটকাতে পারবে না। ধ্রুব নীতি মোটে ধ্রুব সত্য কথা, এইরকম কথা সে শ্লোকে বলা হয়েছে। আর আমরা গীতাকে ঠাকুরের কাছে রেখে দিয়েছি তুলসী পাতা, ধূপ দুব্বা এগুলো দেওয়ার জন্য। এতে খুশি হবে না? একটু আগে বলছেন মিঠুনদা যে আমাদের অনেকের বাড়ি বাংলাদেশে ছিল, ওখানটায় দুর্গা পূজা হতো, কালী পূজা হতো, এখন করতে পারছে কি? মন খুলে করতে পারছে না। আগে আমাদের বাংলাতেই সরস্বতী পূজা করতে দেয়নি। কালকে 4-5টা জেলার খবর এসছে, বারাসাতে একটা স্কুলে সরস্বতী পূজা করতে দেয়নি, রাস্তার ধারে ফুটপাতে সরস্বতী পূজা করেছে। তো আমরা হিন্দুরা আর কোথায় যাব? এরপরে তো এতে যেতে হবে বিহারে, কারণ বাংলাও যদি নিয়ে নেয় তো কোথায় যাবেন? বিহারে। ওখানে তো আমাগো তুমাগো কায়রে এগুলো বললে তো ওখানে ধরে ফেলবে ওরা, হিন্দি ভাষী। তো ওই জন্য আমাদেরকে হিন্দু থেকে এক হতে হবে। আজকে জাত পাত, উচ্চ নিচ, ভেদ ভাব, এই যে বিভিন্ন এই যে আছে সেগুলো সব ভুলে এক হতে হবে। একটু আগে বলছিলেন যে এরা সাঁওতাল, এরা সারনা, এরা শিডিউল কাস্ট, এরা শিডিউল ট্রাইব, এরা ওবিসি, এরা কত রকম বিসি, এবিসিডি যত অক্ষর আছে সব দিয়ে জাতপাতের ভাগ করেছে আমাদেরকে। সবকে এক হতে হবে, নাহলে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, ভগবানও না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি নিজে যদি শক্তিশালী না হও তোমাকে আমি সহযোগিতা করব না। মহাভারতে বলেছে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল
তো দ্রৌপদী যতক্ষণ না সে একদম পূর্ণ সমর্পণ করেছে, তাকে ডেকেছে, হে কেশব তুমি আমাকে রক্ষা করো, ততক্ষণও কাপড় দেয়নি। তো আমরাও যদি শ্রীকৃষ্ণের সেই কথাকে মানি, তাহলেই শ্রীকৃষ্ণ আমাদের রক্ষা করবে। নাহলে হরে কৃষ্ণ করে 64 রস 24 প্রহর অষ্টপ্রহর করলে রক্ষা করবে না। বাংলাদেশ রক্ষা করতে পারেনি। আমাদের দেশ বিশাল বড় দেশ ছিল। এক সময় গান্ধারীর নাম শুনেছেন মহাভারত, এরকম চোখে কাপড় বেঁধে রাখতো গান্ধারী। কোথায় বাড়ি ছিল? সেটা গান্ধার। তার নাম এখন কি? আফগানিস্তান হয়ে গেছে। আর গান্ধার যে মূল শহর, সেটার নাম এখন গান্ধার শহর থেকে নাম করে দিয়েছে কান্দাহার হয়ে গেছে, যেখান থেকে বিমান অপহরণ হয়েছিল। আপনারা অনেকে শুনেছেন সেই কাহিনী। তো একটা হিন্দিতে আমি গান শুনেছিলাম যে হিন্দু ভাবকো জব জব ভুলে আই বিপদ মহান, ধরতি খোই ভাই টুটে মিটে ধর্ম সংস্থান। আমরা যদি হিন্দু ভাবকে ভুলে যাই তো আমাদের বিপদ আসবে, আর আমাদের ধরতি মানে দেশ টুকরো হবে। আজকে বাংলাদেশ চলে গেছে, পাকিস্তান চলে গেছে, আফগানিস্তান চলে গেছে, তিব্বত চলে গেছে, শ্রীলঙ্কা চলে গেছে। এগুলো আমাদের দেশে ছিল এক সময়, কিন্তু চলে গেছে। কারণ আমরা হিন্দু ভাবকে জব জব ভুলে, যখন আমরা হিন্দু ভাবকে ভুলে গেছি, আমাদের দেশ টুকরা হতে চলেছে। তো এই জন্য হিন্দু ভাবকে ভোলা চলবে না। শ্রীকৃষ্ণ সেই কথাই বলেছেন গীতাতে। শ্রীকৃষ্ণ তো 10.5 বছর পর্যন্ত বাঁশি বাজাতেন। বিশেষ করে মায়েরা খুব জানেন যে শ্রীকৃষ্ণ বংশীধারী, মুরলীধারী। কিন্তু কংসকে মারতে যাওয়ার পরে যে বাঁশিটা ছেড়ে দিয়ে এসছে, আর কোনোদিন বাঁশি বাজাইছে কি? কোনোদিন আর বাঁশি বাজায়নি। সুদর্শন চক্র, তীর, ধনুক, গদা এগুলো নিয়ে যুদ্ধ করেছে, সারা জীবন সংঘর্ষ করেছে। উনি জীবনের 3টা উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, মনুষ্য রূপ ধারণ করেছিলেন শ্রীকৃষ্ণ। কি কি? ধর্ম সংস্থাপনার্থায়, মানে ধর্মের পুনর্স্থাপন করবে। বিনাশায় দুষ্কৃতম, যারা দুষ্কৃতকারী, যারা অত্যাচারী, তাদেরকে খতম করার জন্য। পরিত্রাণায় সাধু নাম, যারা সাধু ভালো লোক, তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, বাঁচানোর জন্য। এই 3টা কাজের জন্য ওনার জন্ম হয়েছিল। মহাভারতের যুদ্ধে দেখেছেন উনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কোনোদিন অস্ত্র ধরব না। কিন্তু দেখছে যে অর্জুন ঠিকঠাক ভাবে যুদ্ধ করছে না, তার পিতামহ ভীষ্মকে স্নেহের কারণে, শ্রদ্ধার কারণে তাকে বাণ মারতে পারছে না, তখন তিনি আর সুদর্শন চক্র ধরেছিলেন। প্রতিজ্ঞা ছিল, তবু সুদর্শন চক্র ধরেছিলেন। কেন? না নাহলে ধর্মের উপর অধর্মের বিজয় হয়ে যাবে। তো ধর্ম সংস্থাপনের জন্য ভগবানকেও সংঘর্ষ করতে হয়েছে, তাকেও হাজারে হাজারে অসুর মারতে হয়েছে। ওই সময় অসুর ছিল কংস, ওই সময় ছিল শিশুপাল, ওই সময় কত যে অসুরকে মেরেছে। তো এই যুগে অনেক অসুর আছে। আজকে অনেক অসুর আমাদের সরস্বতী পূজা করে দিচ্ছে না, দুর্গা পূজা করতে দিচ্ছে না, আজকে আমাদের কীর্তনের মাইক বন্ধ করে দিচ্ছে, কোথাও রামনবমীর শোভাযাত্রা বন্ধ করে দিচ্ছে। তো অসুর এখনো আছে, তখনও ছিল। তখনকার এরকম হয়তো শিং ছিল, বড় বড় দাঁত ছিল, এখনকার গুলো দাঁত নাই, কিন্তু আচরণটা ওটাই আছে। তো ওই অসুরদের জব্দ করতে হলে আমাদের পুরো সমাজকে এক হতে হবে। এখনো ভারতবর্ষে 75-70% হিন্দু আছি আমরা, কিন্তু আমাদেরকে ভাগ করার অনেক চেষ্টা করছে। আজকে হিন্দু সম্মেলনের উদ্দেশ্য সেটা, যে আমরা আর সেরকম ভাগ হয়ে থাকবো না। এখন 5টা বিন্দু বলে আমি বিষয় শেষ করে দেবো, বিষয় লম্বা করবো না, কারণ আপনাদের জন্য প্রসাদ রেডি হয়ে গেছে প্রায়। তো 5টা বিন্দু কি, যেগুলো করলে আমাদের সমাজ এক হতে পারে, আমাদের পরিবার ভালো হতে পারে, সেই রকম কিছু বিষয় আপনি রেখে আমার বিষয় আমি শেষ করব। পঞ্চ পরিবর্তন। আমার পরিচয় বলেছে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক। তো এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা 5 রকম পরিবর্তন নিজের জীবনে আনতে হবে, আপনাদেরকেও আনতে হবে। আর এটা খুব সহজে পারবেন। কি করতে হবে? তো প্রথমে হচ্ছে পর্যাবরণ। এই যে গাছ আছে, গাছের কারণে বৃষ্টি হয়, আর যদি গাছ না থাকে বৃষ্টি হবে না। ওই জন্য গাছ লাগান। নিজের ছেলের জন্মদিনে, নিজের মেয়ের বিয়ের দিনে, এরকম কোনো না কোনো অনুষ্ঠানে, শ্রাদ্ধে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে, বিবাহ বার্ষিকীতে, কোনো পূজার সময় গাছ লাগান। তো বৃক্ষরোপণ। আর অকারণে গাছ কাটবেন না, এটা একটা কাজ, এটা সবাই পারবেন, আপনারাও পারবেন। নিজের জায়গা না থাকলে রাস্তার ধারে লাগান, সরকারি রাস্তার ধারে লাগানো যেতে পারে, গাছ লাগালে কেউ মানা করবে না। তো বৃক্ষরোপণের একটা কাজ। দ্বিতীয় হচ্ছে
সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করবেন না। এটা থেকে অনেক রকম রোগ হচ্ছে। আমাদের অনেক গ্রামের লোকও বেঙ্গালুরু ট্রিটমেন্টের জন্য যেতে হচ্ছে, ক্যান্সারের মতো রোগ হয়ে যাচ্ছে প্লাস্টিকের কারণে। আমি তো দেখেছি যেগুলো জিনিস ধোয়া যায় না, যেরকম গুড় প্লাস্টিকে কিনে নিয়ে এসছেন, ওটাকে গুড়টাকে ধুয়ে খান কি? গুড় তো ধোয়া যাবে না। অনেক বাড়িতে দেখেছি চা, গরম চা প্লাস্টিকের ক্যারি ব্যাগে করে নিয়ে এসছে, তারপরে শুট করে খাচ্ছে। তো তার ক্যান্সার হবে না তো কার হবে? ওই জন্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন। আর জল সংরক্ষণ, এই তিনটা পর্যাবরণের বিষয় আছে। আরো অনেক বিষয় আছে, কিন্তু এটা আপনারা সবাই করতে পারবেন। জল বাঁচান, বৃক্ষ লাগান, আর প্লাস্টিক বর্জিত সমাজ, প্লাস্টিক বর্জিত পরিবার করুন। নিজের পরিবারে প্লাস্টিক ব্যবহার করবেন না। আমিও মালদাতে থাকি, আমিও বাজারে গেলে গুড় কেনার জন্য এরকম কিছু কেনার জন্য ব্যাগ নিয়ে যাই। কেন? ওদের ক্যারি ব্যাগ কেন নেব? তো প্লাস্টিক মুক্ত সমাজ হলে আমাদের অনেক প্রকার রোগ থেকে আমরা বেঁচে যাব। তো এটা হচ্ছে একটা দিক, পর্যাবরণ। দ্বিতীয় দিক হচ্ছে জাত পাত উচ্চ নিচের ভেদ ভুলে আমাদেরকে সবাইকে এক হওয়ার চেষ্টা করতে হবে। এ বড় জাত, এ ছোট জাত, এ নিচু, ও উঁচু, এগুলো নিয়ে আমাদের মধ্যে আর হিংসা বাড়ছে, আর বিধর্মীরা আমাদের উপর এসে ক্ষমতার জাহির করছে। ওইখান থেকে আমাদেরকে এক জায়গায় আসতে হবে। জানি যে আমরা যে জন্মাইছি এটা আমার ইচ্ছা নাই। আমি রাজবংশীতে জন্মাবো না, আমি কায়স্থতে জন্মাবো না, আমি প্রভুপাদের এতে জন্মাবো না, আমি হরে কৃষ্ণ কোম্পানিতে জন্মাবো না, আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টানে জন্মাবো, এটা আমি ঠিক করতে পারি না। এটা ভগবান ঠিক করে দেয়। ওই জন্য জন্ম আমাদের ভগবানের হাতে, মৃত্যুটাও তার হাতে আছে, বাকি কর্ম আমার হাতে আছে। ওই জন্য ভগবান গীতায় বলেছে একটা শ্লোকে, সম্ভবত 4th অধ্যায় আছে, কর্মণ্যেবাধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল ভূমতেহ সঙ্গস্থ কর্মণি। এটা অর্থ হচ্ছে কর্ম তোমার হাতে আছে, তুমি খালি কর্ম করো, ভালো কর্ম করো, সৎ কর্ম করো, কিন্তু ফল তোমার হাতে নাই। ফল প্রকৃতির নিয়মেই আসবে। তো এই জন্য ভালো কর্ম করতে বলা হয়েছে। যখন একবার ভগবানের জীবন পেয়েছেন আপনি, মনুষ্য জীবন, তো ভালো কাজ করুন। তো এই ভালো কাজ শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় স্বয়ং, ওই কাজ নিজের জীবনে শুরু করুন। ভগবান আমাকে মুখ দিয়েছে গালি দেওয়ার জন্য নয়, ভালো কথা বলার জন্য, ভগবানের কথা বলার জন্য, ভালো আলোচনা করার জন্য। তো সেইটা করুন। তো এটা হচ্ছে দ্বিতীয়, যে জাত পাতের ভেদ ভুলে সবাইকে এক হতে হবে, সামাজিক সমরসতা নির্মাণ করতে হবে। তৃতীয় হচ্ছে পরিবার প্রবোধন। এখন আমাদের পরিবার খুব টুকরা হতে শুরু করেছে। বাপের 3টা ছেলে তো 3টা হাঁড়ি, বাপ মায়ের আবার আলাদা হাঁড়ি, এক বাড়িতে 4টা হাঁড়ি জ্বলে, 4টা চুলা জ্বলে। ওইখান থেকে ধীরে ধীরে পরিবারকে, এটা কি করে সম্ভব? তো সপ্তাহে 1 দিন বা 2 দিন নিজের বাড়িতে যে ঠাকুর ঘর আছে বা পূজা ঘর আছে, যেই থাকুক, সেখানে একসঙ্গে বসা, নিজের ছেলে মেয়েকে সেই সংস্কার শেখানো। আগে আমাদের বাড়ির ছেলেমেয়েরা অনেকে প্রণাম করতে ভুলে যাচ্ছে, নমস্কার করতে ভুলে যাচ্ছে, ইংরেজি আয়না শিখে নিচ্ছে, জন্মদিন পালন করছে ইংরেজের আমল, ইংরেজদের দেওয়া নিয়ম, কেক কাটা, তারপরে ফু দিয়ে মোমবাতি নিবানো, আমাদের সংস্কৃতিতে কোনোদিন ছিল না। জন্মদিন পালন করলে প্রদীপ জ্বালাও, পায়েস করে খাওয়াও, তার জন্মদিনে প্রদীপ, তার জীবন আরো জ্বলে উঠুক, প্রকাশময় হয়ে উঠুক। নিমায় দেওয়ার প্রকৃতি আমাদের ছিল না কোনোদিন, কিন্তু আমরা টিভিতে দেখে, সিনেমায় দেখে ওটাকে চালু করে দিয়েছি। ওটা খ্রিস্টানদের সংস্কৃতি। তো এইগুলোকে আমাদের পরিবার প্রবোধনে রাখতে হবে। আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, এইটাকে দেখতে হবে। নাহলে আজকে আমাদের পরিবারের মেয়ে আগে বিধর্মীর সঙ্গে লাভ জেহাদের শিকার হচ্ছে। কেন? আমরা দেখছি না, তার খোঁজ নিচ্ছি না, কোথায় যাচ্ছে। তো এইগুলো পরিবার একসঙ্গে বসলে আর সেটা সম্ভব। আর ওই জন্য 6 প্রকারের ভকার বলেছে। কি কি ভকার? প্রথমে হচ্ছে ভোজন, একসাথে খাওয়া, বাপ মা, ঠাকুরদা ঠাকুরমা, কাকা জ্যাঠা, মেয়ে ছেলে সবাই একসাথে বসে খান। তো ওখানে অনেক রকম চর্চা হয়ে যায় পরিবারের। ভোজন একসাথে। ভজন মানে একসঙ্গে কোনো কীর্তন করুন, হরে কৃষ্ণ করুন, কোনো না কোনো ভজন গান, বা কোনো একটা শ্লোক, গীতার শ্লোক বা কোনো বইয়ের শ্লোক, যেটা আপনার পছন্দ, সেটা একসঙ্গে ঠাকুর ঘরে বা পূজা করে একসঙ্গে পাঠ করুন। ভোজনের পর ভজন। তারপর হচ্ছে ভবন। আমার বাড়িতে কিসের চিহ্ন থাকবে, কিসের গাছ থাকবে, কিসের ছবি থাকবে। আমি এক বাড়িতে গেছি, তো একটা ন্যাংটা পুটা ছেলে পেচ্ছাপ করছে, তার ছবি বড় করে, এত বড় করে লাগাই রেখেছে। আমি বললাম যে তোমরা কি এটার পূজা করো নাকি? বলছে না, একটা ছেলে পেচ্ছাপ করছে, ওটার ছবি তুলে বড় করে বাঁধায় রেখেছি।
ওদের যদি জল পড়ার ছবি তোমার বাড়িতে রাখতে হয়, শিবের মাথা থেকেও জল পড়ছে, ওটার ছবি রাখো। এক সপ্তাহ পরে গেছি, ওই ছবি খুলে শিবের মাথা থেকে জল পড়ছে তার ছবি লাগাইছে। হিন্দু বাড়িতে কোন ছবি থাকবে সেটাও বলে দিতে হবে কি? এটা শেখানো উচিত আমাদের পরিবারে। ওই জন্য বলছে ভবন। এক বাড়িতে গেছি, আমাদের হিন্দু সংগঠন করে, তার বাড়িতে যে স্বস্তিক চিহ্ন আছে, আমাদের যে মঙ্গল চিহ্ন, ওম, স্বস্তিক, মাঙ্গলিক চিহ্ন, এগুলো বিভিন্ন মাঙ্গলিক চিহ্ন আছে আমাদের। মায়েরা আলপনাতেও সেই ছবি আঁকে। তো ওই বাড়িতে দেখছি স্বস্তিক উল্টা দিক দিয়ে আঁকেছে, এরকম উল্টা স্বস্তিক সব। আমি বললাম যে আপনি হিন্দু সংগঠন করেন, আপনার বাড়িতে উল্টা স্বস্তিক? বলছে আমার মেয়ে দিয়েছে। বলছে মেয়ে কি করে? বলছে বিয়ে ফাইনাল ইয়ারে করছে, ওকে ডাকুন। ওকে ডাকলো, তো ডাকার পর বললেন যে তুমি স্বস্তিক দেখেছো কোনোদিন হিন্দুদের? বলছে হ্যাঁ, একটা কিনে লাগাইছি। কোথায়? বলছে বাইরে। চলো, বাইরে গিয়ে দেখছি দরজার সামনে একটা পেতলের স্বস্তিক লাগাইছে। আজকে আমি ওনার গাড়িতে আসছিলাম, ওনার গাড়িতেও একটা স্বস্তিক আছে দেখছি, ড্রাইভারের পাশে এখানে লম্বা করে ঝুলছে স্বস্তিক চিহ্ন। তো বললাম যে এটা দেখো, আর তুমি যেটা এঁকেছো ওটা দেখো। বলছে হ্যাঁ, ওটা তো উল্টা হয়ে গেছে জেঠু। বলছে সবগুলো মিটাও, আবার মিটালো, আবার দেবো। হিন্দু বাড়িতে কোন চিহ্ন থাকবে সেটাই জানে না। সেটা আমাদের শেখাতে হবে ছেলে মেয়েকে, পরবর্তী জেনারেশনকে শেখাতে হবে। এটাই পরিবার প্রবোধন। তো তৃতীয় ভোগার, চতুর্থ ভোগার হচ্ছে পরিবার। তারপর হচ্ছে ভ্রমণ। আপনি ব্যাংকক ঘুরতে যান, ইংল্যান্ড ঘুরতে যান, দুনিয়া ঘুরতে যান, কিন্তু আমাদের দেশের অনেক তীর্থক্ষেত্র আছে, সেখানেও যান। অযোধ্যা আছে, মথুরা আছে, কাশী আছে, বৃন্দাবন আছে। তো এগুলোও দেখে আসুন। শিবাজির জন্মস্থান দেখে আসুন, রানা প্রতাপের যুদ্ধস্থলী চিত্তর দেখে আসুন। এটা আমাদের দেশে আছে, এটা আমাদের দেশের গৌরব করার মতো জিনিস আছে। এটা পরিবারে রাখুন। এই বিষয়, এইটা পরিবার প্রবোধনের মধ্যে আসছে। তারপরে হচ্ছে পোশাক আশাক। কি পোশাক পরবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা? রাস্তায় বেরোলে হ্যাঁ দেখ অমুকের মেয়ে পিঠটা পরা ফাঁকা করে যাচ্ছে, এটা কি ভালো লাগছে? কাপড় কিসের জন্য? না শরীর ঢাকার জন্য, শরীর দেখার জন্য কাপড় পরে না লোক। কিন্তু কিছু সংস্কারের কারণে আমাদের পরিবারে এগুলো শুরু হয়ে যাচ্ছে। আজকে পাড়ার লোক, পাড়ার ছেলেরা টিটকারি মারছে, এই দেখ অমুকের বৌমা যাচ্ছে রে, কিরকম হাতা কাটা ব্লাউজ পরছে, কি পরছে। আঙুল তুলছে কেন? আমি তো কাপড় কিনেছি, পয়সা দিয়ে কিনেছি। তো এইটাও আমার পরিবারের ছেলে মেয়ে কি পরবে, আমার বাড়ির বউ, আমার বাড়ির মা কি পরবে, সেটাও এই পরিবার প্রবোধনে শেখাতে হবে। আমাদের সংস্কৃতিতে এরকম কোনোদিন ছিল না। এই বিষয়গুলো আমাদের শেখাতে হবে, আর এই জন্য পরিবার প্রবোধনের বিষয় বলা হয়েছে। তৃতীয়, চতুর্থ বিষয় হচ্ছে স্বদেশী। আজকে এই তল্লিগড়িতে কুচবিহার থেকে কেউ যদি এসে তেলে ভাজার দোকান দেয়, লাভটা কি এখানে রেখে যাবে? কি আপনাদের কি মত? তেলে ভাজার দোকান দিয়ে যে লাভ হবে, ওটা কি তল্লিগুড়িতে রেখে যাবে? রেখে যাবে না, নিজের বাড়িতে নিয়ে যাবে। তো এক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষে এসেছিল, তারা 190 বছর শাসন করেছে, 1757 থেকে 1947 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এখন 3000 কোম্পানি এসছে, 3000। আর তারা খুব ভালো ভালো নাম দিয়েছে, হিন্দুস্তান লিভার, প্রক্টার এন্ড গ্যাম্বল, কলগেট, পমলেট, কোকা কোলা, পেপসি কোলা। আর আমরা ডুক যুগ যুগ জো ডুক ডুক পিও করে খুব আরামসে খাচ্ছি তাদের। আমরা জানি না ওটা আমরা কি ক্ষতি করছি। আজকে কলগেটের লাভের 1% পয়সা খ্রিস্টান মিশনারিদের কাছে যাচ্ছে। কলগেট কে ব্যবহার করছি? আমরা ব্যবহার করছি। দাঁত চমকাও, কলগেট লাগাও। কলগেটে গরুর হাড়ের ক্যালসিয়াম দেয়, আপনারা জানেন না অনেকে। আর সেই গরুর হাড় দিয়ে দাঁত মাজছি, দাঁত চমকাতে হবে আমাকে। সেটা বিদেশি, আর তার লাভের 1% পয়সা মিশনারি দিচ্ছে। ওই পয়সা দেয় আমাদের হিন্দুদের, পয়সা দেয় হিন্দুদের খ্রিস্টান করছে। আর খ্রিস্টান করার পর সে দেশদ্রোহী তৈরি হয়েছে। আজকে মণিপুর, নাগাল্যান্ডে যান, ওখানে বোর্ড লেখা আছে ইন্ডিয়ান ডগস আর গেট আউট, মানে আমরা ভারতের কুত্তা, ওখান থেকে ভাগো রে, এরকম কথা ইংরেজিতে লিখে রেখেছে। কারা? ভারতীয় লোক, তারা খ্রিস্টান হয়ে গেছে। তারা আমাদের পয়সায় তারা খ্রিস্টান করেছে। ওরা ইংল্যান্ড থেকে টাকা নিয়ে আসেনি, আমেরিকা থেকে টাকা নিয়ে আসেনি। কেন? আমরা বিদেশি জিনিস খুব আরামসে ব্যবহার করছি, দাঁত চমকাচ্ছি। আমার চুল নিজের, সাবান বিদেশি, শ্যাম্পু বিদেশি, দাঁত নিজের, পেস্ট বিদেশি।